হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। হ্যাঁ, না 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 প্লিজ 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 না প্লিজ, কেউ কিছু করবে না তো? না কেউ, প্লিজ প্লিজ, সরি 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 আমি বলি আমি ভিডিও দিতে পারি, জানি 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 আমি ভিডিও দিতে পারিনি, অনেকদিন ধরে দিতে পারিনি, তো তার জন্য প্লিজ ক্ষমা করে দিও। অনেকদিন মানে অনেকগুলো কাজের জন্য ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো এসে গেছি, তো চাপ নিও না, এসে গেছি, শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে যাবে। 1 মাস হবে, 1 মাস আগে আমার পিসিটাকে আপগ্রেড করেছি, তো তার ভিডিও আমি আজকে দিচ্ছি। কী অবস্থা! 1 মাস আগে আমি আমার পিসিটাকে আপগ্রেড করেছিলাম, মানে আমার এই এডিটিংয়ের জন্য, কারণ ফটো এডিট করতে হবে, ভিডিও এডিট করতে হবে, তাদের প্রবলেম হচ্ছে আমার, তার জন্য একটু আপগ্রেড করতে হলো কম্পিউটারটাকে। বেশি বাজেট ছিল না, এটাই মেন প্রবলেম। এই সিচুয়েশনে বেশি বাজেট নেই একদম। আমি এটা কম দামের মধ্যে একটা পিসি বিল্ড করলাম, তারই একটা ভিডিও বানাচ্ছি, এটা তোমাদের সাথে শেয়ার করবো। ইন ফিউচার যদি তোমাদের কোনো পিসি বিল্ড করতে হয়, দরকার লাগে, তো কমের মধ্যে কত ভালো তুমি পিসি বিল্ড করতে পারবে। কিন্তু কম মানে একদমই কম না, মানে একটা রেট যেটা হওয়া উচিত সেই রেট। মানে আমিও তো অনেক ইউটিউবে ভিডিও দেখে আছি, শুধুমাত্র এই জিনিসটা মানে ক্যাবিনেটের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে, মানে শুধুমাত্র পিসিটা, সিপিইউটা, তার দামই একজনের ভিডিওতে দেখতে পাওয়া যায় যে মানে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, এরকম একটা দাম শুধুমাত্র ওই সিপিইউটা, উইদাউট মনিটর, উইদাউট কিবোর্ড মাউস। আবার অনেকে দেখায় 20,000-এর মধ্যে সব এসে যাবে, মনিটর এসে যাবে, সিপিইউ এসে যাবে, সব এসে যাবে, কিন্তু ওখানে কি কি ইউজ করা হয় সেগুলো বলা হয় না। তো আমি এখানে সবই একদম নতুন জিনিসপত্র নিয়েছি, সেগুলো কোথা থেকে নিয়েছি, কীভাবে নিয়েছি, কোনটা কোন কম্পোনেন্টটা নিয়েছি, কী নিয়েছি, সব বিস্তারিত আমি ভিডিওটাতেই বলবো। হয়তো এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো এটা একটু ইনফরমেটিভ ভিডিও, মানে টেক টাইপ ভিডিও, তো এই যেটুকুনি সবাই দেখবে। তো আমি এক একটা মানে প্রোডাক্টকে আলাদা আলাদা করে দেখাবো, কোন কোন প্রোডাক্টগুলো কী কী কারণের জন্য নিয়েছি, কেন নিয়েছি, কম দাম কেন হয়েছে, কতটা কমের মধ্যে আসবে। টোটাল এই পিসি বিল্ডটার খরচা হচ্ছে 45,000 এর মধ্যে টোটাল, মানে মনিটর, কিবোর্ড, মাউস সব কিছু মিলিয়ে 45,000-এর মধ্যে পড়েছে। তো সেটাই কিভাবে সম্ভব, এই সিচুয়েশনে তুমি কিনতে পারবে, এখনও কিনতে পারবে, সেগুলো তোমাদের বলবো আমি। তো একটুখানি জায়গাটা একটু ফাঁকা করে দিই, প্রত্যেকটা কম্পাউন্ড আলাদা আলাদা করে দেখাই। আজকের এই পিসি কম্পোনেন্টের সম্বন্ধে ভিডিওটা নিয়ে, তো তোমাদের বন্ধু শ্রেয়াস পাল এবং তার নিজস্ব চ্যানেল যে ডিভিএস মানে দেশি ব্লগার বয়, সেখানে উপস্থিত আজকে। তো চলো এক একটা কম্পোনেন্ট, যেটা ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা দেখা হলো। These are the main components. এখানে আছে প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এটা হচ্ছে এসএসডি। তো যেটা মেন, মানে একটা পিসি বিল্ডের মেন ব্রেন বলা যেতে পারে, যেটা যে মেন কাজ করবে সে হলো ব্রেনই। এটা হচ্ছে রাইজেন 3400G। এই প্রসেসরটা সেকেন্ড জেনারেশন প্রসেসর, রাইজেনের সেকেন্ড জেনারেশন, যেটা রাইজেন প্রসেসরগুলোর মধ্যে। তো এই প্রসেসর সেকেন্ড জেনারেশন প্রসেসর, তো এইটা আমি কিনেছি। এবার এইটার মধ্যে কী কী আছে সেটা বলে নিই আগে। এটা হচ্ছে মানে 4 কোর 4 থ্রেড, 4.2 GHz ম্যাক্সিমাম ক্লক স্পিড যেটা বলা যায়, বা বুস্ট স্পিড যেটা হয়, আর এদিকে হচ্ছে 3.7 হচ্ছে তোমার বেস ক্লক।
এই প্রসেসরটা মানে রাইজেনের প্রত্যেকটা প্রসেসর হচ্ছে আনলক প্রসেসর। এখানে খুব একটা ভালো জিনিস এদের হয় আনলক প্রসেসর। আর এর সাথে হচ্ছে রেডিয়ন ভেগা গ্রাফিক্স 11 গ্রাফিক্স 2GB দেওয়া থাকবে, মানে ইনবিল্ট দেওয়া আছে এটার মধ্যে। একটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে জিপিইউ। এটা সিপিইউ নয়, এটা জিপিইউ নয়, এটা দুটোর কম্বিনেশন, সিপিইউ এবং জিপিইউর কম্বিনেশন। তো এটা হচ্ছে এপিইউ বলা হয় একে, এপিইউ, যার মধ্যে সিপিইউর পাওয়ার এবং জিপিইউর পাওয়ার দুটো একসাথে কোলাবোরেটে থাকে। তো এইটা নেওয়ার কারণ, এইটা যদি নিই আমরা, এর সাথে কোনো গ্রাফিক্স কার্ডের দরকার লাগে না। এডিটিংয়ের জন্য এনাফ, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, খুব হাই এন্ড এডিটিং, মানে যেন হচ্ছে সিনেমা এডিটিংয়ের জন্য এটা নয়। যদি কেউ ওয়েডিং এডিটিং করে, ওয়েডিংয়ের এডিটিং বা কোনো ছোটোখাটো মিউজিক ভিডিও বা ইউটিউবের মানে ভিডিও করার জন্য, ওকে হচ্ছে আমার দরকার হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা ভালো মাদারবোর্ড দরকার লাগবে। এর সাথে অনেকেই বলে যে কম দামের মধ্যে আরও কমে চিপে, যেটা আমি যে রেটটাতে নিয়েছি তারও কমে নেওয়া যেতে পারে। A320 যেটা 350 যে মাদারবোর্ডগুলো ছিল, B350 যে মাদারবোর্ড বা মানে 350 চিপসেটের মাদারবোর্ড নিলে আরও কম হয়ে যেত। এই 450 সেট নিয়েছি, মানে বোর্ড 450-তে হচ্ছে কি 450-তে থার্ড জেনারেশন অবধিই কেপেবল, থার্ড জেনারেশন অবধি নেবে, কিন্তু 5000 সিরিজও এটার মধ্যে সাপোর্ট আছে, যেটা হচ্ছে কিনা বায়োসের একটা আপডেট এসে আছে। তো বায়োস আপডেটটা করে নিলে হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি এটা নিয়েছি যে আমি যদি ফিফথ জেনারেশন লাগাতে চাই, এই মাদারবোর্ড দিয়ে আমার আরামসে কাজ হয়ে যাবে। তো তার জন্য এই মাদারবোর্ডটা নেওয়া। এটা হচ্ছে গিগাবাইটের B450M S2H। তো এই মাদারবোর্ডটা ডুয়েল চ্যানেল র্যাম সাপোর্ট করে, এর বেশি না, ডুয়েল চ্যানেল সাপোর্ট করে। M.2 NVMe সাপোর্টেড স্মার্ট ফ্যান টেকনোলজি আছে, মানে একটাই পোর্ট যেখানে 5খানা ফ্যানকেও একসাথে কন্ট্রোল করতে পারবে। ইভেন প্রত্যেকটা ফ্যানের সেম পাওয়ার দেবে। উইথ টেম্পারেচার সেন্সার লাগানো আছে। 4খানা কালার RGB সাপোর্টেবল। 4K রেডি আছে এটাতে, 4K রেডি আছে, মানে আমি 4K এডিট করার চেষ্টা করেছি। 4K এডিট নর্মালি এডিট করা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শুধুমাত্র একটুখানি প্রবলেম হতে পারে প্রিমিয়ার প্রোতে, যেটা হচ্ছে রেন্ডারিংয়ের সময় একটু টাইম নেবে। নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, কারণ আমি ইউটিউবে ভিডিও দেখছি, কোনো প্রবলেম হচ্ছে না। ইভেন 4K সিনেমাও দেখছি, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম নেই এটাতে। তার জন্য এইটাতে একটুখানি কস্ট কাটিং করেছি। এখানে আমি কর্সেয়ারের ভেঞ্জেন্স নিতে পারতাম, কর্সেয়ারের ভেঞ্জেন্স, কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছিলো। দ্যাটস ওয়াই আমি এটা নিলাম। এটাও খারাপ না, GSKILL-এর রিপজস 5 3000 মেগাহার্টসের 8GB স্টিক। হ্যাঁ, আমি এখানে একটু বেশি গেছে, তার জন্য আমার একটু বেশি গেছে, দুটো নিয়েছি। দেন ব্রেন, যেটা বললাম ব্রেন, মানে সব স্টোর করে রাখা যেখানটাতে, WD গ্রিন M.2 2280। তবে আমি পুরোটাই অফলাইন থেকেই কিনেছি, পুরোটাই আমার অফলাইন থেকে কেনা। আমি অনলাইনে অনলাইনে প্রচুর দাম দেখাচ্ছিল, এইটার দামই প্রায় 1500 চলে গেছিলো, এই শুধুমাত্র প্রসেসরটার দাম। সেখানে আমি এটা অনেক কম দামেই পেয়েছি। সেটা আমি ডেসক্রিপশনেই দিয়ে দেবো কত দামে। ভেতরকার একটা জিনিস আছে যে চালাবে, মেন যে পাওয়ার দেবে। তো এটা হচ্ছে কুলার মাস্টারের হচ্ছে MWE 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই যে জেব্রনিকের চ্যাসি ZB897B, এটা হচ্ছে ফায়ার। হ্যাঁ, এটা আমি সরিয়ে দিই, এবার আমি সরিয়ে দেখিয়ে নিলাম, ছবিটা আমি দিয়ে দেবো। এই ক্যাবিনেটটাতে মানে এখানে আমি কস্ট কাটিং করিয়েছি, না নিয়েছি টেম্পার গ্লাস, না নিয়েছি কোনো গ্লাস প্যানেল, না নিয়েছি RGB কোনো কম্পোনেন্ট। RGB নিতে গেলে 2000 টাকার উপরে চলে যাবে, আর টেম্পার গ্লাস নিলে 2000 টাকার উপরে চলে যাবে, বা নর্মাল গ্লাস নিলে 2000 টাকার উপরে ক্যাবিনেটটার দাম চলে যাবে। তো আমার তো দরকার নেই, আমার কাজটা করানি হচ্ছে কথা, আমার শো অফ করার দরকার নেই অত কারোর কাছে। তো এই ক্যাবিনেটটা নিয়েছি। এটাতে নর্মালি ফ্রন্টে একটা 120mm এর রেড কালারের, মানে রেড কালার মানে কি, ওটা জাস্ট একটা লাইট দেয় রেড রঙের, জেব্রনিকের যেরকম রেড একটা জেব্রনিক আসে। তো জেব্রনিকের এই একটা ফ্যান দেওয়া আছে, কুলিং, ডিসেন্ট কুলিং, কোনো প্রবলেম নেই। এবং আর কোনো ফ্যান দেওয়া নেই, একটাই ফ্যান দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আর ফ্রন্টে যেরকম USB 3.0 মাইক, হেডফোন জ্যাক, রিসেট সুইচ,
আর হচ্ছে 2.0 একটা ইউএসবি, আর হচ্ছে পাওয়ার সুইচ। আর লজিটেকের MK240 ন্যানো মাউস কিবোর্ডের কম্বো। এইটা আমি অফলাইনে নিই, এটা আমি অনলাইনে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নেওয়া আছে। এটা নিয়েছি অফলাইনে, এটার দাম বলছিল 1900 টাকা, তো আমি অনলাইনে দেখতে পাচ্ছিলাম 1500 টাকা। এলজির মনিটর, এই মনিটর 24 ইঞ্চের, এটা মডেল নাম্বারটাই হচ্ছে 24 MK600। আচ্ছা, এটা হচ্ছে 3 সাইড বর্ডারলেস থাকে। এটা IPS ফুল HD আছে, এটা কালার ক্যালিব্রেটেড আছে, এটা সব থেকে বড় করে কালার ক্যালিব্রেট করেই দেওয়া আছে এটাতে। আর এটা যে ওয়াল মাউন্ট আছে, এটা অনলাইনে প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়, কোনো সময় 12,000 টাকায় উঠে যায়, বা কোনো সময় 11,500 থাকে, কোনো সময় আবার 9,000 টাকাতেও নেমে যায়। এই পার্টিকুলার এই সেটটাই কোনো সময় 9,000-এ নেমে যায়, কোনো সময় 10,000-এও থাকতে পারে। তো একটু যদি অনলাইন থেকে কেনো, এটা একটুখানি প্রাইস ফ্ল্যাকচুয়েট হয়, একটুখানি ওয়েট করে যেতে পারো বা দেখতে পারো, কম থাকলে খুব ভালো হয়। এই ছিল মানে ভিডিও। আমি 1 মাস হয়ে গেছে এটা কিনেছি, 1 মাস হয়ে গেছে পুরো সেটটা কিনেছি, এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। রিভিউ ভিডিও আই থিঙ্ক দিয়ে দিতেই পারি আমি এখনই, 1 মাসের রিভিউ ভিডিও আমি দিয়ে দিতেই পারি। এটা এখানে বলতে পারি যে প্রোডাক্টটা কোনো প্রবলেম করছে না, কোনো অসুবিধা করছে না। তো ফ্লোতে চলছে, এডিটিং আমার ফ্লোতে চলছে, মানে ভিডিও স্টিল দুটোই। গেমিং ফ্লোতে চলছে, গেমিংয়ের ভিডিও আমি 2টো করেছি, আই বাটন এখানে দিয়ে দিচ্ছি, আই বাটনে দেখে নিও গেমিংয়ের ভিডিও। আরও গেমিংয়ের ভিডিও আসবে, তো এই ভিডিওটার পরেই হয়তো গেমিংয়ের ভিডিও আরেকটা আসবে। ফোর্টনাইটের যেন ভিডিওগুলো আনছি আমি, আর সবই যেন করছি স্ট্রিমিংটা, সেটা থাকবেই। আর বেশি বড় করবো না ভিডিওটাকে, আন্ডার 4500, টোটালটা সব মিলিয়ে 4500 এর মধ্যে, 45,000 মধ্যে পড়েছে। তো আমি বললাম কোন জায়গাগুলো কস্ট কাটিং আমি করেছি। কস্ট কাটিংগুলো আমি করেছি এই কারণে, মানে আমার দামটা অতটা বেশি যাওয়া যেতে পারে না, আমরা একটা বাজেটের মধ্যে থাকতাম। তো বাজেটের বাইরে যেতে চাইলে যেতেই পারতাম, বাজেটের বাইরে গেলে আমি র্যামটা চেঞ্জ করে আমি ওখানে কর্সার ভেঞ্জেন্সের সেটটা নিতে পারতাম। আমি ওখানে 3200-এর মেগাহার্জের আমি র্যাম নিতেই পারতাম। 16 জিবির জায়গায় আমি টোটাল 32 জিবি নিতে পারতাম। ক্যাবিনেটটা আমি টেম্পার্ড গ্লাস বা আমি 8 জিবি বা আমি গ্লাস প্যানেল নিতে পারতাম। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। এবং তার সাথে সাথে হচ্ছে এই ভিডিওটা এবং আগের ভিডিওগুলোকে এবং গেমিং ভিডিওগুলোকে প্লিজ একটুখানি দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করো। আর যদি তোমাদের এই টাইপের ভিডিও, মানে আমি তো ব্লগ আনবো, ব্লগ তো থাকবেই, তার সাথে সাথে গেমিংও থাকবে, আর নতুন নতুন গেম আমি নিয়ে আসবো, আমি সোলো হোক বা ডুয়োতেই হোক আর বা মাল্টিপ্লেয়ারেই হোক না কেন, সেটা আমি নিয়েই আসবো। একটু টাইমিংটা হয়তো চেঞ্জ করতে হতে পারে, কারণ সবাই হয়তো দেখার সময় পায় না রাত্রেবেলাটাতে, তো একটু হয়তো সন্ধ্যের দিকে করে নিয়ে আসতে হবে ওটা, ঠিক আছে, সেটা আমি দেখছি, ওটা পরের ব্যাপার, ওটা দেখা যাবে। ওটা তার জায়গায় এবার হচ্ছে কি, যদি এই টাইপের মানে এরকম কম্পিউটার কম্পোনেন্টস বা ক্যামেরা কম্পোনেন্টস বা আদার্স কোনো কম্পোনেন্টস সম্বন্ধে, সেগুলো সম্বন্ধে যদি মানে টেক ভিডিওর যদি তোমাদের দরকার লাগে, আমার কাছ থেকে যদি দরকার লাগে তো বলতেই পারবে আমাকে কমেন্টের বক্স ওপেন করা আছে, তোমরা কমেন্ট করতেই পারবে ওখানে। তো কমেন্ট করে আমার জানাবে যে হ্যাঁ আমার এরকম টাইপের ভিডিও দরকার বা এই টাইপের ভিডিও দরকার, আমি হেল্প করে দেবো। এই যে আমি কম্পোনেন্টগুলো কিনেছি, যেগুলো যে দোকান থেকে কিনেছি, চাঁদনি থেকে কিনেছি, যারা কলকাতাতে থাকে, যারা কলকাতাতে মানে বসবাস করে বা কলকাতার আশেপাশের অঞ্চলের মধ্যে বসবাস করে, তারা চাঁদনিতে গিয়ে দোকানটাতে গিয়ে তোমরা যদি কেনার থাকে কম্পিউটার, ওখান থেকে কিনতে পারো অফলাইনে। আর যদি মানে কলকাতার বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি থাকে কেউ, তাহলে কম্পিউটার কিনতে হলে একটু কষ্ট করে এখানে এসে কিনে নিয়ে চলে যাও, একটু কষ্ট করে আসতে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বি সেফ, স্টে হ্যাপি, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।